কূটনীতিতেও কি পরাজিত হচ্ছে ইউক্রেন? দেশটির পাশে কি কেউ দাঁড়াচ্ছে না? কারণ মার্কিন প্রশাসন একসময় অঢেল অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে সাহায্য করেছিল, কিন্তু সেই যুক্তরাষ্ট্রই এখন মুখ ফিরিয়ে নিয়েছে। কি এমন হলো যে কয়েক মাসের ব্যবধানেই যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্কে ফাটল দেখা দিয়েছে? যুদ্ধের ময়দান থেকে ইউক্রেনকে এখন কারা উদ্ধার করবে? রাশিয়া কি পারবে এই সুযোগের ব্যবহার করতে? রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে অনেকটাই নাজেহাল অবস্থা ইউক্রেনের সামরিক বাহিনীর। সৈন্যরা ক্লান্ত, নেই প্রয়োজনীয় সামরিক অস্ত্র। অথচ চলতি বছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তখন ভেবেছিলেন রাশিয়ার বিরুদ্ধে লড়তে নতুন মার্কিন প্রশাসনও ইউক্রেনের পাশেই থাকবে। কিন্তু ঘটল তার ঠিক উল্টোটা। ট্রাম্পের সাথে সরাসরি আলোচনা করতে ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে যান জেলেনস্কি। তবে সেই বৈঠকে বিভিন্ন বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্টকে কিছুটা অপমান করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি জেলেনস্কির পোশাক নিয়েও প্রশ্ন তুলেন হোয়াইট হাউস শাসক। সেই থেকেই ইউক্রেনের সাথে কিছুটা সম্পর্কের অবনতি হয় যুক্তরাষ্ট্রের। তবে তারপরও আশা ছাড়েননি জেলেনস্কি। আবারও যুক্তরাষ্ট্রের কাছে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র চেয়ে বসেন তিনি। প্রথমে অবশ্য পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে সেই অস্ত্রটি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চাপের মুখে সেই প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট। এমনকি সাম্প্রতিক সময়ে রাশিয়ার পক্ষেই অবস্থান নিতে দেখা যাচ্ছে ট্রাম্পকে। প্রায় 4 বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরাতে বেশ কিছু শর্ত নিয়ে একটি খসড়া প্রস্তাব তৈরি করে যুক্তরাষ্ট্র, যা নিয়ে ইউরোপ, রাশিয়া এবং ইউক্রেনের সাথেও আলোচনা করে মার্কিন প্রশাসন। তবে সেই প্রস্তাবে রাশিয়ার স্বার্থগুলোকেই বড় করে স্থান দেয় ট্রাম্প প্রশাসন, এমন অভিযোগ অবশ্য ইউরোপীয়দের। প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে রাশিয়ার কাছে ছাড়তে হবে নির্দিষ্ট কৌশলগত অঞ্চল। সেই সাথে ইউক্রেনের সামরিক বাহিনীর আকার 6 লাখেরও নিচে নামিয়ে আনার প্রস্তাবনা দেয় যুক্তরাষ্ট্র। পাশাপাশি ন্যাটোর সদস্যপদ পাওয়ার আকাঙ্ক্ষাও ত্যাগ করার উপদেশ আছে ওই প্রস্তাবে। তাহলেই কেবল রাশিয়া চলমান যুদ্ধ বন্ধ করবে। কিন্তু ভূখণ্ড ছাড়ের বিনিময়ে শান্তি চুক্তিতে রাজি হননি প্রেসিডেন্ট জেলেনস্কি, যার কারণে ভেস্তে যায় দীর্ঘ সময়ের এই কূটনৈতিক তৎপরতা। এখন কি করছে ইউক্রেন? জেলেনস্কিকে রক্ষা করতে তার পাশে দাঁড়িয়েছে ইউরোপীয়রা। সম্প্রতি জার্মানির রাজধানী বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বৈঠকও করে পশ্চিমারা। সেই বৈঠক থেকে এবার ইউক্রেনের স্বার্থ হাসিল হয় এমন শান্তির প্রস্তাব এসেছে, কিন্তু পুতিন তার দাবিতে অটল। তাই তো সমরবিদরা বলছেন এ যুদ্ধের সমাধান কেবল জেলেনস্কি ও পুতিনের মাঝেই রয়েছে। তাদের উপরই নির্ভর করছে যুদ্ধের ফলাফল ঠিক কোন দিকে গড়াবে। সৃজন মাহমুদ, নিউজ 24।